তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজ তৈরি করব মিষ্টি লাউয়ের আচার, চমৎকার আচার। এই যে এইভাবে প্রথমে একটা মিষ্টি লাউ কাটবেন, ফলা ফলা করে কাটবেন। এই যে আমরাও কাটতেছি এইভাবে ফলা ফলা করে। আপনারা প্রথমে মিষ্টি লাউটা কাটবেন এবং কি ওই যে মিষ্টি লাউয়ের ফলার ভিতরে যে আগার অংশটা এটে ফেলিয়ে দিবেন। তারপরে আপনার এইভাবে পরিষ্কার এইভাবে কাটবেন। আপনারা প্রত্যেকটা মিষ্টি লাউ টুকরা টুকরা করে এইভাবে ফলা ফলা করবেন। ফলার পরে মিষ্টি লাউটা পরিষ্কার করবেন, খুব অনেক পানি দিয়ে, ভালো পানি দিয়ে পরিষ্কার করবেন। এই যে এভাবে একটা একটা ধুয়ে পরিষ্কার করবেন। আমরাও পরিষ্কার করতেছি। এই যে সুন্দর করে পরিষ্কার করবেন যাতে দেখতে ভালো লাগে। অপরিষ্কার থাকলে যে কোনো জিনিস ভালো লাগে না, তাই সকলে সুন্দর করে প্রথমে পরিষ্কার করবেন। আমাদের পরিষ্কার করা হয়ে গেছে। তারপরে একটি বাটির মধ্যে রাখছি। এই দেখেন, একটা বাটির মধ্যে রাখার পরে এখন কড়ার মধ্যে দিলাম। কড়ার মধ্যে দিয়ে সিদ্ধ করবো। একটু পরিমাণ মতো লবণ দেবেন। এই লবণ দিলাম, যার যে পরিমাণ লবণ খান সেই পরিমাণ মতন লবণ দেবেন। একটু পানি দেবেন। এই যে আমরা পানিও দিলাম। এই যে পানি দিলাম, পরিমাণ মতন পানি দিয়ে এখন কিছুক্ষণ ঢেকে দিব। চুলায় দিয়ে এখন ঢেকে দিচ্ছি। এই দিলাম, ঢেকে দিলাম। এখন সিদ্ধ হয়ে গেলে এই যে একটু মাঝে মধ্যে নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করবেন। এই যে আমরা নাড়াচাড়া করতেছি, দেখেন। আবার একটু চেক করে দেখি হলো কি না। আবার এই যে দেখলাম, ওঠায় দেখি এই যে মোটামুটি আমাদের সিদ্ধ হয়ে গেছে এই যে একটু আর একটু নাড়াচাড়া করেন আপনারা। আবার ঢেকে দেন। এখানে একটু বাকি আছে, তাই একটু ঢেকে দিলাম। এই যে মোটামুটি হয়ে গেছে আমাদের সিদ্ধ। এখন আমরা এটাকে চুলা থেকে নামিয়ে এখন আমরা এটা কি করব, একটা চালুনে বা যে কোনো একটা পাত্রে শুকাবের দিব। আমরা ফ্যান ছেড়ে আমরা এটা একবারে শুকাবের দিব। এই শুকানো হয়ে গেছে মোটামুটি আমাদের। এখন আমরা কড়াই দিব। এই যে সামান্য পরিমাণ তেল দিবেন প্রথমত, দিয়ে আপনার এই যে একটা একটা করে আপনার ফলা ভাজবেন। পরিমাণ মতন আপনারা ভেজে দিবেন যাতে আপনার ভিতরটা একটু লালচে কালার হয়। ও সেইভাবে পরিমাণ মতন ভাজবেন। এই যে আমরা ভাজতেছি, এই যে আমাদের সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এখন এই যে দেখেন কত সুন্দর হয়েছে ভাজা হওয়ার পরে। ভাজা হওয়ার যে দৃশ্যটা সেটা দেখেন। এখন আমরা চিনি দিব। চিনি দিয়ে শিরা তৈরি করব। পরিমাণ পানি দিবেন, দিয়ে তারপর তেজপাতা দিবেন, তারপর লং দিবেন, কিছু বারো মশলা আপনারা যোগ করে দিলে আর টেস্টি হবে। এই যে আমরা দিয়েছি। এখন এই যে হয়ে গেছে দেখেন। চিনির মধ্যে আমরা সব কিছু ঢেলে দেওয়ার পরে এখন আমাদের আচার হয়ে গেছে। দেন চমৎকার একটি কালার আসছে, অনেক চমৎকার না কালারটা? দেখেন অনেক চমৎকার কালার হয়েছে। আপনারা এইভাবে মিষ্টি লাউ দিয়ে আচার তৈরি করে সংরক্ষণে রাখবেন। এই যে আমি খাচ্ছি, হওয়ার পরে দেখেন কত সুন্দর। এই যে গরম একটু ফোকাইয়ে খাচ্ছি। এই যে অনেক সুন্দর হয়েছে আচারটা।